আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কোন আকীদার মানুষ ছিলেন? প্রথমে এটা জানতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা ছিল আকীদাতুস সালাফ, সালাফি আকীদা। সালাফি আকীদা কাকে বলে? সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যেই আকীদা যেভাবে শিখেছেন শুনেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আকলের চেয়ে নকলকে প্রাধান্য দিয়ে যে আকীদাটা পোষণ করেছেন, এই আকীদার নাম হলো আকীদাতুস সালাফ। কয়টা কথা বলছি এটা খেয়াল রাখতে হবে। আজকে আকীদার ক্লাস, এই জন্য একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কথাগুলো বুঝতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, কিন্তু বুঝতে একটু কষ্ট হবে। এই জন্য আমি একটু সহজেই বলার চেষ্টা করব, যাতে আমরা সহজে বুঝতে পারি। বিষয়গুলো সমাজে আপনাদের জন্য বোঝা খুবই জরুরি, কারণ আপনারা প্রতিনিয়ত সমাজে এই সমস্যাগুলোর সম্মুখীন হন। আপনি বলেন আল্লাহ রাসূলের হাদিস, আপনাকে কয় আবু হানিফা রাহমাতুল্লাহির কথা। মানে রাসূলের হাদিসের সামনে আপনার সামনে নিয়ে আসা হয় আবু হানিফা রাহমাহুল্লাহর মাযহাব। এটা নিয়ে কিন্তু প্রতিনিয়ত সমাজের বিভিন্ন মানুষের সাথে, আপনার সাথে, আমার সাথে কিন্তু দ্বন্দ্ব হচ্ছে। এই জন্য বিষয়গুলো জানা খুবই জরুরি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ একনিষ্ঠ একজন সহি আকীদার আলেম ছিলেন। তা আমরা বলছি যে তার আকীদা সহি আকীদা, বিশুদ্ধ আকীদা। তিনি আকীদাতুস সালাফ, সালাফি আকীদার ইমাম ছিলেন। সালাফি আকীদা কাকে বলে সেটাও বলছি। সালাফি আকীদার এক নম্বর শর্ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আকীদা তারও সেই আকীদা, মাঝখানে কোনো গ্যাপ থাকা যাবে না। মানে রাসূলের আকীদার সাথে তার আকীদা না মিললে কিন্তু এটা সালাফি আকীদা হবে না। সাহাবায়ে কেরামের আকীদার সাথে তার আকীদা না মিললে এটার নামও সালাফি আকীদা না। তাবেঈনে কেরামের আকীদার সাথে না মিললে এটাও সালাফি আকীদা নয়। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ কি ছিলেন? তাবেঈ না তাবেঈন? জি, তাবেঈন ছিলেন। তাবেঈন ছিলেন, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। কিন্তু তাবেঈ ছিলেন কিনা এটা নিয়ে দুই একজন তাকে তাবেঈ বলছেন, তবে অধিকাংশ জমহুর বলছেন যে না, তিনি তাবেঈ ছিলেন না। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ যে বয়সে পৃথিবীতে ছিলেন, এই সময় 60 জন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জীবিত ছিলেন। কিন্তু এই 60 জন সাহাবীর যে কোনো একজনের সাথে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছে, এইরকম কোনো বর্ণনা পাওয়া যায় না। এই জন্যই একতলাপটা যে 60 জন জীবিত ছিলেন। জীবিত থাকার কারণে কেউ কেউ বলছেন যে তিনি তাবেঈ, কিন্তু জীবিত থাকলেই তো তাবেঈ না। তাবেঈ হইতে হইলে কিন্তু ওই সাহাবীর সাথে সরাসরি সাক্ষাৎ হইতে হবে। তো সাক্ষাৎ হয়েছে কিনা এটার যথেষ্ট দলিল প্রমাণ এরকম নাই। এজন্যই এটাকে জমহুর উলামায়ে কেরাম বলছে যে না, তিনি তাবেঈ ছিলেন না, তিনি তাবেঈন ছিলেন। আচ্ছা, তিনি যদি তাবেঈন হন, তাহলে তার আকীদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদার সাথে মিলতে হবে, সাহাবায়ে কেরামের আকীদার সাথে মিলতে হবে, তাবেঈনদের আকীদার সাথে মিলতে হবে। তাহলেই তার আকীদাটা হবে আকীদাতুস সালাফ। সালাফদের আকীদার সাথে তার আকীদার মিল আছে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা সালাফদের আকীদার সাথে মিল। তাহলে আমরা ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা অনুসরণ করতে কোনো অসুবিধা নাই। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর আকীদা আমরা পাবো কোথায়? উনি কোন আকীদার অধিকারী ছিলেন বা তিনি কোন আকীদা পোষণ করতেন, এটা আমরা জানবো কিভাবে? এটা জানার মাধ্যম হলো, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি ফিকহে আসগরের কোনো বই লেখেন নাই, বই লিখছেন ফিকহে আকবরের। মানে আমরা যে আকীদা বলি, আকীদা শব্দটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রচলিত ছিল না। মানে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আকীদা। মানে ঈমানটা অনেক ব্যাপক। ঈমান আর আকীদার মধ্যে একটা পার্থক্য আছে। ঈমান বললে অন্তরের বিশ্বাস, মুখের স্বীকৃতি, আমলের বাস্তবায়ন, তিনটা মিলে ঈমান। আর আকীদা মানে অন্তরের বিশ্বাসটা, মানে তিনটা অংশের একটা অংশ। এই বিশ্বাসটাকে বলা হয় আকীদা। তো
তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা আকীদা নামে পরিচিত ছিল না, তখন এটা মানে ঈমানের ভিতরে অন্তর্ভুক্ত ছিল। এটাই ছিল সুন্নাহ, এটাই ছিল আকীদাকে বলা হয়তো সুন্নাহ। দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার সুন্নাহ অনুসরণ করার জন্য তাকিদ দিয়েছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন। এই সুন্নাহ মানে এর ভিতরে আকীদা। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার উম্মত দলে দলে বিভক্ত হবে, এর মধ্যে কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, সব ফেরকা জাহান্নামে যাবে, একটা ফেরকা নাজাত পাবে। তো ওই ফেরকাটা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যে বিশ্বাসের উপরে আছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাও বলেন নাই, বলছেন শুধু মা আনা আলাইহি। আনা আলাইহি মানে আলা সুন্নাহ, মানে আমি এবং আমার সাহাবীরা যেই আকীদা পোষণ করি এটাই হলো সুন্নাহ। এই সুন্নাহর উপরে যারা থাকবে এরাই সঠিক রাস্তায় থাকবে। এই জন্য অনেক আকীদার বই আছে, কিতাবুস সুন্নাহ, আকীদার বইয়ের নাম কিতাবুস সুন্নাহ। সুন্নাহ মানে আকীদা। তো ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর যুগে এসে আকীদাকে বলা হয়তো ফিকহে আকবার। আকীদার নাম হয় ওই যুগের আলেমেরা পুরা শরীরি মাসালা মাসাইল গুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা ফিকহে আকবার, একটা ফিকহে আসগর। যেমন শিরক কয় প্রকার? শিরকে আকবার, শিরকে আসগর। তারপরে আপনার কুফর কয় প্রকার? কুফরও প্রথম দুই প্রকার, কুফরে আকবার, কুফরে আসগর। ঠিক ওই যুগের উলামায়ে কেরাম ফিকহকে দুই ভাগে ভাগ করছে, যে একটা ফিকহে আকবার, একটা ফিকহে আসগর। ফিকহে আকবার হলো আকীদা, কারণ ওই ফিক দিয়ে কোনো লাভ নাই যদি ফিকহে আকবর ঠিক না হয়, বড়টা ঠিক না হয়, ছোটটা দিয়ে লাভ নাই। আব্দুল্লাহ বিন উবাই কিন্তু ছোটটা আমল করছে সব, কিন্তু বড়টা তার সমস্যা ছিল, বড় ফিকহের সমস্যা, এজন্য সে জাহান্নামী, সে মুনাফিক। এজন্য ওই যুগের উলামায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন ফিকহে আকবরকে। তাহলে এজন্যই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কিতাব লিখছেন আল ফিকহুল আকবার। আরেকটা তার প্রসিদ্ধ কিতাব আছে আল ফিকহুল আবসাত, এটাও আকীদার কিতাব। ফিকহুল আকবার হচ্ছে আরেকটু বড়, ফিকহুল আবসাত এটা আরেকটু বিস্তৃত, এই জন্য এটা আল ফিকহুল আবসাত নাম দিয়ে তার এরকম কিছু আকীদার কিতাব পাওয়া যায়। তার ফিকহের রচিত ফিকহি কোনো কিতাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পাওয়া যায় না। যেগুলো ফিকহি সংকলন সেগুলো হলো তার ফতোয়া বোর্ড কেন্দ্রিক, ফিকহ বোর্ড কর্তৃক সংকলিত মাসআলা, তাও কিতাব আকারে আসে নাই। পরবর্তীতে এগুলো কিতাব আকারে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ এরা কিতাব আকারে সংকলন করছেন। কিন্তু আকীদার কিতাবগুলো তার নিজের রচিত ফিকহুল আকবরের। তাহলে ওই ফিকহুল আকবরের মধ্যে আমরা যদি দেখি তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোন আকীদায় বিশ্বাসী ছিলেন, আল ফিকহুল আকবর, আল ফিকহুল আবসাত, এগুলো দেখলে আমরা বুঝতে পারি তার আকীদা কি ছিল।